মহিলাকে কি দাও, তার মোহর আদায় করো, মোহর প্রদান করো। যাই হোক, এই যে মোহর দেওয়ার কথা, মোহর বাঁধার সময়ে 1,00,000 টাকা বাঁধা হয়। সুপুরুষ যে হবে সেই মোহরের কথা এই মজলিসে ফয়সালা করবে না আগে থেকে ফয়সালা করে আসবে? আগে থেকে ফয়সালা করে আসবে যে আমাদের এত মোহর হবে, এবং সেখানে সেই মজলিসে গিয়ে আমাদের কোনো কথাবার্তা হবে না। কারণ এই মজলিসে এসে অনেক হই হট্টগোল হয়, মোহর বাঁধা নিয়ে হট্টগোল হয়। আপনি মোহর মজলিসে নিয়ে আলোচনা করলেন, শেষকালে আপনি মেনেই নিলেন যে ঠিক আছে, বাঁধলো তো বাঁধলো, আমি বাসর ঘরে বইয়ের গায়ে হাত দেওয়ার আগে পায়ে ধরে মাপ চেয়ে নেব। বল দেখো এত টাকা মোহর বেঁধেছে, এত টাকা তো দেওয়ার আমার ক্ষমতা নেই, আর তুমি যদি মোহরানা মাফ না করো তাহলে তোমার গায়ে আমি হাত দিতে পারবো না। এবারে সেই নতুন বউ যে স্ত্রী হয়ে প্রথম দিন প্রথম সাক্ষাতে বাসর রাতে আপনার সঙ্গে কাছে বসেছে, সে কি বলবে যে আমি মোহরানা মাপ দেবো না? বলবে না? বলবে না? বলতে পারবে যে আমি তোমার মোহরানা মাফ করবো না? বলেন করবো, যদি বলে ফেলে করবো না, আপনি তার গায়ে হাত দেবেন, তার কাছে আপনি থাকবেন সঙ্গে সঙ্গে। ভয় করবে সে যে আমাকে হয়তো স্পর্শই করবে না, এমনও হতে পারে যে আমার বিয়েটাই কি হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে। হবেটা কি? সেই মেয়ে মোহর মাফ করতে বাধ্য হবে। এই বাধ্য করে মাফ করানোর কথা কি শরীয়তে আছে? আলোচনা করবো ইনশাআল্লাহ, আছে না আছে। আর এক সময়ে আমাদের দেশে মোহরানা মাফ করানোর সময় হয়, সেটা কখন? যখন আপনি মারা যাবেন, মরে গেছেন, আপনার কিচ্ছু নেই, ঠান্ডা শরীর পাথর হয়ে গেছে, সেই সময়ে আপনার স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে এসে, সাদা শাড়ি পরিয়ে নিয়ে এসে আপনার পায়ের তলাতে দাঁড় করিয়ে আত্মীয় স্বজন বলবে, ওগো অমকের মা, অমকের বাপ তো চলেই গেল, মোহরানা শোধ করতে পারেনি, তুমি ওকে মাফ করে দাও। তখন সেই মহিলা, শোকাহতা মহিলা, শোক সন্তপ্তা মহিলা মাফ না করে থাকতে পারবে? তাকে মাফ করতে বাধ্য, কারণ সে খালাস, সে তো গেল, চলে গেল, সব ছেড়ে চলে গেল। এখন যদি মোহরানা দাবি মাফ না করে হয়তো কবরে কষ্ট পাবে। এই জন্যই মহিলা সেখানেও মাফ করতে বাধ্য হয়। আপনারা বিচার করে বলুন, বুকে হাত দিয়ে বলুন, ওই সময়ে আর এই সময়ে যে মোহরানার মাফ চাওয়া হয়, এই মাফ কি আসলে মাফ হয় না কিয়ামতের দিনে এই দেন মোহর দেন হয়ে থাকবে? দেন মানে কি? দেন মানে কি? দেন মানে দেনা, ঋণ। দেন শব্দ আরবি শব্দ, বাংলায় বলে দেনা, আর দেন মোহর মানে মোহরের ঋণ। এই মোহরের ঋণ সব ঋণই সমান। এই ঋণ যদি আপনি দুনিয়ার বুকে আপনার স্ত্রীকে আদায় করে না দেন এবং বাধ্য করে শেষকালে যদি আপনি মরার পর মাপ চান, সে মাপ হবে না। কিয়ামতের দিনে যদি আপনি শহীদ হয়েও মারা যান, বেহেশতের পথে যেতে আপনি লটকে থাকবেন, যেহেতু আপনার ঋণ পরিশোধ করা হয়নি। পুরুষ হন, সুপুরুষ হন, পুরুষ হয়ে মোহর যেটা বাঁধবেন আদায় দেবেন। সঙ্গে সঙ্গে দিতে না পারলে আদায় দেওয়ার নিয়ত রাখবেন। খবরদার কাপুরুষের মতো একজন নিরীহ নারীর কাছে মাপ চাইবেন না যে আমি তোমার মোহর দিতে পারবো না, কারণ সে বেচারি মাপ না করেও থাকতে পারবে না। যদি বাই চান্স এমন অবস্থা হলো যে বাঁধার পরে আপনার নিয়ত আছে যে আপনি আদায় করবেন, কিন্তু ব্যবসায় মার খেলেন, জমি জায়গায় মার খেলেন, মার খাওয়ার পর এমন টাকা নেই যে আপনি আপনার স্ত্রীকে এ মোহর পরিশোধ করতে পারবেন না, তখন সংসার জীবনে আলোচনা করতে করতে কথা প্রসঙ্গে যদি আপনি বলেন তোমার মোহরানার টাকাও বাকি আছে, কি করে যে সুদি, ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি শোধ করে দেবো। মহিলা যদি পরিস্থিতি বুঝে স্বামীকে বলে যে তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো তোমার দাবি করছি না, আমার ঋণ আছে, এই ঋণ আমি তোমাকে মাফ করে দিলাম, এইভাবে যদি সমিলে মাফ করে দেয় তাহলে মাফ হবে, নচেত মাফ হবে না। মাফ হবে না এটা আপনারা জানেন। যতই আপনি আপনার স্ত্রীর কাছে ক্ষমা চান,
হয়তো সে বলবে আমি মাফ করে দিলাম, দিয়ে একবার তালাক দিয়ে দেখেন তো। যখন তালাক দেবেন তখন দেখবেন সেই মাপ তখন আবার বাপ হয়ে উঠবে, তাই না? একবারে সঙ্গে সঙ্গে কোর্টে গিয়ে দাবি পেশ করে দেবে যে আমার 1 লক্ষ টাকা মোহর আছে, আমার শোধ করেননি। বুঝতে পেরেছেন? অতএব সাবধান। যে ভাইরা এখনো বিয়ে করেননি, অথবা যে ভাইরা আর একবার বিয়ে করার নিয়ত করছেন, নাকি কেউ নেই বিয়ে করা দ্বিতীয়বার বিয়ে করতে ভয় করেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যার বউ বেশি আছে। এটা আমি বানিয়ে বলছি না, আল্লাহ রসুল বলছেন যার বউ বেশি সে ভালো লোক। তবে এগুলো ভাবিদেরকে বলবেন না, না মুশকিল হয়ে যাবে। মোহর বাঁধবেন, যেটা আপনি দিতে পারবেন সেইটুকু বাঁধবেন। নগদ টাকা দিয়ে বাঁধবেন, নগদ টাকা মোহর দিয়ে বাঁধবেন। এরকম করেন না যে 1000 টাকা, কি বলে 10,000 টাকা মোহর, 9,999 টাকা বাকি, আর 1 টাকা নগদ। শুনেছেন না শুনেন? এরকম হয়েছে কেন? না, 1 পয়সা দিতে পারবে না। মুরব্বীরা পাশ থেকে বলে কি, বাবা আরে কিছু তো দিতে হয়, তো 1 টাকাও দাও। লজ্জার কথা, 1টি টাকা বের করে দেয়, দিয়ে 10,000-এর মধ্যে 1 টাকা নগদ আর 9,999 টাকা বাকি। শাদী কবুল। আল্লাহুল মুস্তান। সমাজের অবস্থা এমন, এমন নিকৃষ্ট সমাজ, দুর্নীতিতে ভরে গেছে সব। এমনকি আমার স্ত্রীর সঙ্গেও দুর্নীতি আমি শুরু করেছি, শ্বশুর শাশুড়ির সঙ্গেও দুর্নীতি করে পয়সা খাওয়ার চক্কর আমি শুরু করেছি। এখানেও দুর্নীতি, টাকা দিতে রাজি না, কিন্তু আসল কথা ফাঁকা যায়নি। আসল কথা হয়ে গেছে পণ কত নেব, যৌতুক কত নেব। আর আবেগের সাথে আমি এই কথাই বলবো আজ, পণের কথা, যৌতুকের কথা। যে পণ আর যৌতুক নিয়ে আমাদের যুবক ভাইরা বিবাহ শাদী করে থাকে। আসল টাকা যেটা দিতে হবে সেটা ফাঁকি, কিন্তু যেটা নিতে হয় না, যেটা হারাম, সেটা দুর্নীতি করে তার স্ত্রীর কাছ থেকে, স্ত্রী বাপ মায়ের কাছ থেকে আদায় করে থাকে। হায় রে হতভাগা কাপুরুষ, যে পুরুষ নিজে কামাতে জানে, নিজের পায়ে দাঁড়াতে জানে, নিজের পায়ে চলতে জানে, সেই পুরুষ একজন নিরীহ নারীকে কিভাবে ফাঁদে ফাঁসিয়ে তার মা বাপের কাছ থেকে টাকা আদায় করে, যৌতুক আদায় করে, ফ্রিজ আদায় করে, গাড়ি আদায় করে, বিভিন্ন জিনিস সামানপত্র আদায় করে। দুঃখের কথা,